আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। পুতিনের শর্ত মেনে জেলেনস্কিকে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প। ভারতকে কড়া হুমকি ট্রাম্পের, দোটানায় মোদি সরকার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা শহরের সুজাইয়া এলাকায় কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। তাদের দাবি, ওই ব্যক্তিরা হলুদ সীমারেখা অতিক্রম করে ইসরায়েলি সেনাদের জন্য হুমকি সৃষ্টি করেছিল। গাজা সরকার জানায়, চলতি বছরের ১০ অক্টোবর থেকে শুরু হওয়া সর্বশেষ যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। তারা আলো জানায়, ইসরায়েল এ সময় অন্তত ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা সাম্প্রতিক সময়ে একাধিক বিমান হামলা চালিয়েছে, যাতে ডজনখানেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি অত্যন্ত শান্তিপূর্ণ রাখার জন্য কাজ করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গাজা অভিযান এখন পর্যন্ত অন্তত ৬৮,১৫৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১,৭০,২০৩ জনকে আহত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ শেষ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে নিতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন মতে, জেলেনস্কির সঙ্গে বৈঠকটি একাধিকবার চিৎকার চেঁচামেচিতে পরিণত হয়েছিল, যেখানে ট্রাম্প সতর্ক করেন যে আপোস করতে অস্বীকৃতি জানালে ইউক্রেনকে ধ্বংস করে দেবে রাশিয়া। প্রতিবেদন অনুসারে, আলোচনার সাথে সম্পৃক্ত কর্মকর্তারা বলেছেন যে ট্রাম্প বারবার পুতিনের বক্তব্যের কথা তুলে ধরেছেন এবং জেলেনস্কিকে দোনবাস অঞ্চল মস্কোর কাছে সমর্পণ করার জন্য চাপ দিয়েছেন। ইউরোপীয় একজন কর্মকর্তার বরাত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প জেলেনস্কিকে বলেছেন যে পুতিন এই সংঘাতকে যুদ্ধ নয়, একটি বিশেষ অভিযান বলে বর্ণনা করেছেন। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে আরও বলেন, তিনি যুদ্ধে হেরে যাচ্ছেন এবং পুতিন যদি চায় তাহলে তিনি তোমাদের ধ্বংস করে দেবে। বৈঠকের এক পর্যায়ে বারবার দেখার কথা উল্লেখ করে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্রগুলো একপাশে সরিয়ে রাখেন বলেও অভিযোগ করা হয়েছে। চলমান সংঘাত নিয়ে হতাশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই রেড লাইন, আমি জানিও না এটি কোথায়, আমি কখনো সেখানে যাইনি। ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে তবে দেশটির পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এ বক্তব্য নিয়ে এখনও কোনো মন্তব্য বা তেল কেনা নিয়ে নিজেদের অবস্থান জানায়নি মোদি সরকার। সোমবার ২০ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। তার ভাষ্য, তিনি আমাকে বলেছেন যে আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না, কিন্তু যদি তারা এটা চালিয়ে যায় তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। ওয়াশিংটনের দাবি, এ ধরনের বাণিজ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চালাতে পরোক্ষভাবে অর্থায়ন করছে। অবশ্য ইতিমধ্যেই ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক অনেক বেড়েছে। এই বছরের আগস্টে ট্রাম্প শুল্ক হার বাড়িয়ে ৫০% করেছেন। আর এই শুল্ক টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত বিস্তৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। তিনি বারবার জানিয়েছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে এসব শুল্ক বজায় থাকবে বা আরও বাড়ানো হবে। এছাড়া চলতি মাসের শুরুতেও ট্রাম্প দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদি তাকে বলেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।